আপনার নাম? সাবরিনা জাহান মজুমদার। সাবরিনা জাহান মজুমদার। আপনার বয়স? 17 বছর। আপনার পিতার নাম? সুলাইমান মজুমদার। মায়ের নাম? তাহমিনা আক্তার তানিয়া। থানা? সদর দক্ষিণ, জেলা? কুমিল্লা। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? ধুলিপাড়া। ডুলিপাড়া। আপনার পড়ালেখা? এসএসসি কমপ্লিট করছে, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? বাবা পাইছে, আমি জানি না। ঘাটাঘাটি তো বলি ওর প্রবলেমটা নিয়ে, পরে অনেক দূরে দূরে দেখলাম যে কাছের আপনি আছেন। হ্যাঁ, তো চিন্তা করলাম যে এত কাছের আছে, ঠিক আছে, পরে জাফর ভাইকে ফোন দিলাম। সমস্যাগুলো বলুন। হুজুর, আমি হঠাৎ শ্বাস আটকাই যায়, শ্বাস নিতেই পারি না, একদম সেন্সলেস হয়ে যাই। প্রচুর চিল্লাফাল্লা করছি, কয়েকবার সুইসাইড করারও ট্রাই করছি। তারপরে প্রচুর পরিমাণ অশান্তি লাগে শরীরের মধ্যে, বমি আসে, অশান্তি লাগে, বসতেও পারি না, দাঁড়াইতেও পারি না। তারপরে মেজাজ প্রচুর খারাপ, সামান্য সামান্য থেকে সামান্য জিনিস নিয়ে আমার মেজাজ অনেক অনেক খারাপ হয়ে যায়। ঘরে ভাঙচুর করছে, এগুলাই। আর রাতে ঘুমাইতে পারি না, টোটালি ঘুমই আসে না আমার। ও মাঝখানে একটু আমি বলতেছি চিন্তাভাবনা করতেছিল, আর একদিন রাত্রে ও ঘর থেকে বের হয়ে যাবে। আচ্ছা, আমি ধরলাম ধরে, তারপরে তখন বুঝলাম যে তারপর মনে হয় কোনো একটু সাহস হয়। তো আমি সবাই দোয়া কালাম করলাম, তারপরে আয়াতুল কুরসি পড়লাম, ফু দিলাম। তারপরে ফু দিয়ে আমি বললাম যে তোরে আমি জবাই করবো। হ্যাঁ, আল্লাহ আকবার করে যখন সরিয়ে দিছি, তখন কয় তুই আমার মারতে পারবি না। আমি বললাম তোকে যে মারতে পারবে তাকে দিয়ে তোকে আমি জবাই করবো। চোখ বন্ধ করে একটু কি দেখছিলেন? আমার রুমের সামনে একটা ছায়া দেখছিলাম। পুরুষ না মহিলা? ওইটা দেখি নাই। হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন, এগুলোর সাথে লাগানো যাবে না। চোখ বন্ধ। এর নাম কি? মিনহা। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখেন? মিনহা, কথা বলুন। আমার রুমের জোরে। খাট। খাটের উপরে? খাটের উপরে কিছু নাই। আরে খাট কোন জায়গাটা আপনার চোখের সামনে ভাসতেছে সেটা বলুন। খাট, আর খাটের পাশে জানলাটা। জানালার পাশে ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কিছু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে ফু দেন। এটা পুরুষ নাকি মহিলা দেখবেন। দেখেন তো পুরুষ নাকি মহিলা। পুরুষ। তার উপরে একটা খাঁচা পড়বে, দেখেন তার উপরে একটা খাঁচা পড়ছে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি কালো নাকি ফর্সা? সাদা কালার। মানে সে কি ফর্সা নাকি কালো? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? রাগি চোখে তাকায় আছে। রাগের চোখে তাকিয়ে আছে। পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে। কি উত্তর আসছে? কিছু না। কানের মধ্যে শুনবেন না, কানের মধ্যে যদি শুনতাম আমরা এখানে সবাই শুনতাম। আবার বলেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কোনো কারণ নাই। হ্যাঁ, কোনো কারণ নাই। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিচ থেকে আসছো। নিচ থেকে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? আছে। কতজন আছে? কতজন আছে? 5 জন। কয়জন? 5 জন। 5 জন। আমি ওই 5 জনকে ধরে নিয়ে আসতেছি। ওই খাঁচাটার পাশে ওই 5টাকে দেখবেন আপনি। খাঁচাটার পাশে আরো 5টা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওই 5টার উপরে আরেকটা খাঁচা পড়বে। দেখেন তো 5টার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। যে পুরুষটাকে আপনি দেখতে পাচ্ছেন, প্রথমে দেখছেন, ওই পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কিছু না। এই সত্যি কথা বলো, রুগীর কি কি ক্ষতি করছো তুমি? কিছু না। আপনি প্রশ্ন করেন যে আমি যে সুইসাইড করতে চাইতাম এবং আমার যে ক্ষতিগুলো এগুলো কে করতো? আমি যে সুইসাইড করতে চাইতাম বা আমার যে ক্ষতিগুলো এগুলো কে করতো? আমি। কি বলে? আমি। তুমি করতে, তো তুমি তো বলে কিছুই করো নাই। সিটিং করানোর
কি বলে সে? কিছু না। আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? আমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কেন ক্ষতি করছো? সত্যি কথা বলো, তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? নিচ থেকে। চোখ বন্ধ রাখেন। আপনি প্রশ্ন করেন যে তুমি কি আমাকে বিয়ে করবা? তুমি কি আমাকে বিয়ে করবা? কি বলে? হ্যাঁ। আল্লাহু আকবার। কান্না করবেন না, তার মাথাটা আলাদা হয়েছে। হ্যাঁ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন, সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে এসে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর, সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে, হুম। মুখ দিয়ে বলুন। জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। শুধুই ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে মানে একটা জিনকে আমরা জবাই করছি, বাকি 5টাকে বন্দি করছি, এই জিনগুলা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? না। নাই। কি বলা আছে নাকি নাই? নাই। হুজুরকে বলেন যে হুজুর এই 6 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর এই 6 জনের আত্মীয় স্বজন কারা কারা আছে যারা পরে ক্ষতি করতে পারে? কি বলে 6 জন আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? 7 জন আছে। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 15টা। বান কয়টা মারছে? বান কয়টা মারছে? 2টা। বান 2টা কোথায় কোথায় করছে আপনাকে দেখাতে বলেন। বান 2টা কোথায় কোথায় করছে? আমাকে দেখান। আমাকে দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে? আমার পাশের রুম। পাশের রুমের কোন জায়গায়? পাশের রুমের খাটের উপরে। খাটের উপরে। হুজুরকে বলেন যে হুজুর ওইখান থেকে ওইটা বের করেন। হুজুর ওখান থেকে ওটা বের করেন। দেখেন তাবিজের মতো কিছু একটা বের করছে। হ্যাঁ। আরেকটা কোথায়? আমার শরীরে। শরীরে কোন জায়গায়? হাতে। কোন হাতে? ডান হাতে। ডান হাতের কোন জায়গায়? কবজিতে। আপনার কবজিতে কি সমস্যা? জানি না। এমনিতে কবজি কি ব্যথা করে? হ্যাঁ। বের করতে বলেন। হুজুর ওটা বের করেন। করছে। কুফরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন। হুজুর কুফরি এবং বানগুলা এক জায়গায় করেন। করছে। হ্যাঁ। জিনগুলোকে জবাই করে দিতে বলেন। হুজুর জিনগুলোকে জবাই করে দেন। করছে। হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। লাশ এবং কুফরি সবগুলা জ্বালাই দেন। জ্বালাই দিছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে। জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? আমার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? না। না। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।